একটা কথা আপনাদেরকে বলে রাখছি, একটা মানুষ যদি ধনী হতে চায়, একটা মানুষ যদি মনে করে আমি ধনী হব, তাকে দুটি কাজ করা লাগবে। এক, তাকে দান করা লাগবে বেশি। দুই, কোরআন বেশি করে তেলাওয়াত করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে একটা মানুষ যত দয়া, যত রকমের করুণা আশা করে, সমস্ত করুণা এবং দয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আজকে বড় দুঃখ লাগে সত্যি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা ইবাদত অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি, তাই না? 5 ওয়াক্তের নামাজ, এটা সুন্নত, ফরজ না নফল? ফরজ। এটাকে অনুষ্ঠানে পরিণত করেছি না? 5 ওয়াক্তে এক সপ্তাহে একবারও গেলাম না, অথচ জুম্মার দিনে দেখছি নতুন পাঞ্জাবি পরে, দামি আতর মেখে, দেখছি ওই লোকটা একদম মানে মসজিদের ফার্স্ট কাতারে বসে আছে। মানে ও ভেবেছে যে সাপ্তাহিক একটা অনুষ্ঠান, এটা ভেবেছে না? ভেবেছে। ঠিক তেমন 11.5 মাস কোরআন তেলাওয়াত নেই। রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, আর মেয়েরা শবে বরাতে করে, ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিক ভাবে তারা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। এটা মুমিনদের অন্তরে আল্লাহ স্মরণ এনে দেয় কোরআন তেলাওয়াত মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আসলে এই সব বক্তব্য চলবে না। আমি যে বক্তব্যগুলো এখন দিচ্ছি এগুলো চলবে না। এখন বক্তব্য কি চলবে? শাহরুখ খানের ভিডিওর একটা গল্প বলতে হবে, তারপরে একটা গান বলতে হবে বানিয়ে বানিয়ে, তাহলে মানুষ বলবে শালা সাংঘাতিক বক্তা, বলবে না? বলবে। আর আমি যেসব বলছি সব খ্যাপা মতো বকছি আর কি, শুনলে কি না শুনলে কি লোক সব পালাবে, তাই না? ওসব বক্তব্য আমি জানি, তবে ওই বক্তব্যগুলো এখন দিতে চাইছি না। কেন? ওতে মানুষের কাজ হয় না, ওতে মানুষের কি হয় না? কাজ হয় না। আল্লাহর ভাষা হচ্ছে কোরআনের থেকে উত্তম আর কোনো কথা নেই। আর আমি সেই কোরআনের একটা আয়াত বলছি আর তার একটু ভেঙে চুরে আপনাকে বোঝাচ্ছি, এতে করে আপনার পছন্দ হবে না। কারণ মানুষ নকল বুঝে 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 আসল ভুলে গেছে। ভুলে গেছে না? ভুলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে কিতাব দেওয়া হয়েছে তার নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া অন্য কোন জিনিসের আর আনুগত্য করা যাবে না। তবে একটা অপশন আছে, অপশন হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তার মানে শুধু যে একটা মানুষ কোরআন মেনে চলবে এরকম কোন অপশন ইসলামে নেই। বর্তমান বাজারে একটা দল বার হয়েছে, এই দলটার নাম হচ্ছে আহলে কোরআন। যারা শুধুমাত্র কোরআন মানবে, তারা হাদিস মানবে না, এটা তাদের দাবি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে এখন নেই, আছে? নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গেলে কি করা লাগবে? সহিহ হাদিস সেইগুলোকে কি করা লাগবে? মেনে নিতে হবে। আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহ বলছে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে কোন ওলি আউলিয়াদের আনুগত্য করতে যেও না, গেলে বিপদে পড়ে যাবে। ওলি শব্দের অনেক ব্যাখ্যা, তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। অভিভাবক কাকে বলে? দেখবেন আবার বাচ্চার স্কুলের ব্যাগ ছিঁড়ে গেছে, আমার ছেলের ওই ব্যাগটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার মেয়ের জুতো ছিঁড়ে গেছে, জুতোটা চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে চাউল নেই রান্না করার, আমার স্ত্রী চাইবে কার কাছে? আমার কাছে। আমার বাড়িতে ইলেকট্রিক বিল এসেছে, দিতে হবে কাকে? আমাকে। অভিভাবক মানে হচ্ছে সেই যার অধীনে কিছু মানুষ বসবাস করে এবং তাদের যাবতীয় প্রয়োজন সে মিটিয়ে দিতে পারে, এর নাম অভিভাবক। আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে কে? না। কিন্তু কিছু মানুষ তো চাইছে না? অনেক মানুষ দরগায় যায়, মাজারে যায়, এখানে ওখানে যায়, চায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন পবিত্র আল কোরআনে। আল্লাহ বলছে উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ প্রাণী, বালগুম আদাল, তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর ওরা হচ্ছে গাফেল, পথভ্রষ্ট। মানুষকে আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, শুয়োর, কুকুর তার থেকে নিকৃষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, এটা কি সহজের বাস্তবতাটা মিলানো যাবে? মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, এর বাস্তব রূপটা কোনোদিন তুলে ধরা যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম পাকুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এই জায়গাটায়, আর আরেকজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়। প্ল্যাটফর্মে দেখবেন অনেক ক্ষুধার্ত কুকুর থাকে, তারা দেখবেন কেউ রুটি কলা কিছু খেলে তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে না? থাকে। তো আমি মমতাজুল খালি পকেটে খালি হাতে দাঁড়িয়ে আছি, আর প্ল্যাটফর্মের ওই দিকটা যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে আছে এক কাপ চা এবং একটা বিস্কুট। আচ্ছা বলুন তো, একটা ক্ষুধার্ত কুকুর দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে বা ঘুরতে ফিরতে আমার কাছে গিয়ে দাঁড়াবে, না যে লোকটা চা এবং বিস্কুট হাতে আছে তার কাছে গিয়ে দাঁড়াবে? কোনটা? আমি তো বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বুঝি না, মানে আপনারা বাংলা বুঝতে পারছেন না, তাই তো? বুঝতে পারছেন তো? কিছু বলছেন না? ও, বলার অভ্যাস নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনার অভ্যাস। হ্যাঁ, মা খুব ভালো গুণ। তারপরে একটা কুকুর গিয়ে দাঁড়াবে যার কাছে খাদ্য আছে তার কাছে। তার মানে কুকুর অবলা একটি প্রাণী, তার মুখে ভাষা নেই, সে এটা বুঝতে পারছে যে মমতাজুল ইসলাম ফাঁকা পকেট, ওর কাছে দাঁড়ানো যাবে না। ও কুকুর হলেও বোঝে যার হাতে বিস্কুট আছে তার কাছে দাঁড়ালে অন্তত একটু ভেঙে চুড়ে দিবে, একটু তো ছুঁড়ে দিতে পারে, তাই না? তার মানে কুকুর বুঝতে পারে যে আমার রুজি কার হাতে। কিন্তু বর্তমানে কিছু মানুষ তারা বোঝে না যে রুজির মালিককে। বোঝে না। আল্লাহ, মানুষ বোঝে না হায়াত এবং মাওত কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আল্লাহর হাতে। তারপরে একটা মানুষ ভরসা করে কোনো বস্তুর উপরে, কোন জিনিসের উপরে,
করে না? করে। রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে যে লোকটা সাইকেল চালাচ্ছিল ও কি বলছে, ভাগ্যিস এই জিনিসটা ছিল বলে আমি আজকে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। অনেক সময় এই সমস্ত ভাষাগুলো বলে না, বলে, কিন্তু ঘটনা কি অরিজিনাল? তাই তাই নয়। ঘটনা কি? আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি বাসে করে যাচ্ছেন, খুব দ্রুত গতিতে বাসটা চলছে, সামনে কিছু একটা চলে এলো, ড্রাইভার খুব জোরে ব্রেক করলো, আপনি বলছেন গরিব বাবা পাকা ড্রাইভার, এই কারণে আমরা সবাই বেঁচে গেলাম, তাছাড়া সব অ্যাক্সিডেন্টে মারা যেতাম। এটা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু ঘটনা কি তাই? তাই না। বাঁচিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান। আমাদের সমস্ত ব্যাপারের অভিভাবক তাহলে কে? আল্লাহ। দুই, অভিভাবক বা ওলির আর একটা ব্যাখ্যা হয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা বলি না অমুক লোকটা আল্লাহর ওলি, বলি না? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই তো একজনা বলছে খুব কঠিন। একদমই ভুল কথা বলেছ। আল্লাহর ওলি হওয়া জলের মতো সহজ। তার মানে আল্লাহর ওলি হওয়াটা আমাদের কাছে কঠিন করে ভাবানো হয়েছে। মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনবেন, বলছে অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, এত বড় বড় তার গোপ, 40 বছর বিয়ে শাদী করেনি, মাথাতে বড় বড় চুল, গায়ের গন্ধতে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। আর পাবলিক কি বলছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি যে একটা ঠ্যাং গাছে বাঁধা থাকতো? মানুষকে এইভাবে শোনানো হয়, শোনানো হয় না? ইমামে আজম যাকে বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে বলা হচ্ছে ইমামে আজম, ইমাম আবু হানিফার ব্যাপারে বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে যে উনি যখন শেষবারে হজ করতে গেলেন, শেষবারে হজ করতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে একবার কোরআন খতম করেছেন। আচ্ছা বলুন তো, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটা লোক কোরআন খতম করতে পারে? পারে না। ওনার জীবনীতে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99,000 বার আল্লাহকে নিজের চোখে দেখেছে, স্বপ্নে, স্বচক্ষে, চামড়ার চোখে দেখেছেন। মিথ্যা কথা? আব্দুল কাদের জিলানী আমরা সবাই জানি, বড় পীর সাহেব যাকে বলা হয়, ওনার ব্যাপারে বলা হচ্ছে যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলা করছে। তা আব্দুল কাদের বলছে, তোরা দুজনে বদমাইশি করছিস কেন? তা একজনা বলছে, তুমি কে হে? এই কথাটা যখনই বলেছে, তখন আব্দুল কাদের জিলানী ছেলেটার মাথায় এইরকম ভাবে ধরেছে, ছেলেটা অজ্ঞান হয়ে মারা গেল। তার মায়ের এসে কান্নাকাটি করছে, কে মারলো কে মারলো। তার মায়ের কান্না শুনে আবার মাথায় হাত বুলিয়ে দিলে, ছেলেটা ভালো হয়ে গেল, ফের জীবন চলে এলো। পৃথিবীর কোনো মানুষের পক্ষে হায়াত মওতের হাত আছে? আছে? নেই। তার মানে আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে কথা মানুষের কাছে এমন করে বলে দিয়েছি, তার মানে ওলি হওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি মুমতাজুল ইসলাম বলছি, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, জলের মতো। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন, গরিব মানুষের পাশে দাঁড়ান, 5 ওয়াক্তে সালাত আদায় করুন, 1 মাস সিয়াম পালন করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রয়োজনে নফল নামাজ আদায় করুন। আপনি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতপক্ষে বন্ধু। ওলি মানে বন্ধু।